বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার নাম হচ্ছে আসাদুজ্জামান জয়, আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। তো যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই পর্যন্ত আমার কুষ্টিয়ার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে, দেখা হয়েছে। আমি বাড়িয়ে বলবো না, তারা বেশিরভাগ মানুষের চমৎকার, কিন্তু আজকে বা গতকাল রাতে 3টা বাজে কোকসা নামার পর থেকে এখন পর্যন্ত আমি দেখলাম কোকসার মানুষ তার চেয়েও বেশি চমৎকার। তো আমার আসলে খুব ভালো লাগছে, বা আমি ওকে একটু আগে বলছিলাম যে লাস্ট দিন আমি একটা বক্তৃতা দিতে গিয়েছিলাম, মজা করে বলছিলাম আমার বন্ধুকে যে এর আগে একজন বেঁচে গিয়েছে, এরপর একজন গান দিয়েছে, মাঝখানে এসে বলছে ভাই আপনি কিছু জ্ঞানের কথা বলেন। আমি বলছি এখন বিপদে ফেলছে আমাকে, একটু আগে একটা নাচলো, একজন গাইলো, আমাকে বলছে এখন পড়াশোনা নিয়ে কথাবার্তা বলতে। তো আজকে আমি খুবই অবাক, মানে খুবই অবাক। আমি আরো আমার বেশ ভয় লাগছে যে হঠাৎ করে এত স্কুল কলেজের ছেলেমেয়ে এরা জ্ঞানী কথাবার্তা শুনতে চলে আসছে, নিজের লাইফটা চেঞ্জ করতে আসছে, তাও আবার কুষ্টিয়ার খোকসায়। এই ব্যাপারটাই কিন্তু আমাকে এই সারা বাংলাদেশে আজকে অনেক খারাপ ব্যাপার, এখানে ওই দুর্নীতি হয়েছে, কালকে ওখানে ওই সমস্যা, তার মধ্যে আমার মনে হয় খোকসার মানুষগুলো আসলে বাংলাদেশকে স্বপ্ন দেখায়। আর বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এই তরুণরা, যারা এখানে স্কুল বাচ্চা স্কুল শেষে। আমি তো জীবনে ভাই আমাকে ওই পিছনের দিকেও একেবারে ধরে বেঁধে বসে রাখতে হতো যদি আসলে আমাকে ওই এরকম হচ্ছে জ্ঞানের কথাবার্তা শুনতে হতো, তাও আমার বই নিয়ে কথাবার্তা, পড়াশোনা নিয়ে কথাবার্তা। তো আমি যেটা বলছিলাম, আমার নাম আসাদুজ্জামান জয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিসেন্টলি অনার্স শেষ করেছি, বর্তমানে আমি মাস্টার্সে পড়ছি। তো আমার একটা মজার পরিচয় হচ্ছে আমি তোমার স্বাধীন ভাইয়ের বন্ধুই, আমার একটা মজার পরিচয় আমি তার ফ্ল্যাটমেটও। তো যেটাই বলছিলাম, তোমার ভাই যে গল্পটা বলছিল, তোমার ভাইয়ের গল্পটা কিন্তু আমার জন্য খুব ইন্সপায়ারিং। আমি দেখছিলাম যে আমার এই বন্ধুটা শ্রীমঙ্গলের একটা রেল স্টেশনে একেবারে পথ শিশুদেরকেও পড়াচ্ছে, এরপর এখন সে শুধুমাত্র বাংলাদেশ না, সে সারা পৃথিবীতে লাখ লাখ শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে আর লাখ লাখ শিক্ষার্থীদের জীবন চেঞ্জ করছে। তো তোমাদের স্বাধীন ভাইয়ের জন্য একটা ব্যবস্থা। স্টিভ জবসেরা, তোমরা যারা স্টিভ জবস চিনি না তাদের জন্য তিনি আইফোনটা বানিয়েছিলেন, আইফোন কোম্পানির প্রতিষ্ঠাতা। সো তিনি হচ্ছে একটা কথা বলেন, those who are crazy enough to think that they can change the world are the ones who do। যেই পাগল ছাগলগুলোই বিশ্বাস করে যে তারা দুনিয়াটা চেঞ্জ করবে বা কিছু একটা বদলে ফেলবে, সেই পাগল ছাগলরাই কিন্তু আসলে দুনিয়াটা বদলে দেয়। তো আমার মনে হয় তোমাদের মতো যারা এই গরমের মধ্যে আসলে এরকম কথাবার্তা শুনতে বা কিছু একটা শিখতে, বা কেউ হয়তো বন্ধুর যোগাযোগে চলে এসেছো, তোমরাই সামনে ভবিষ্যতে বাংলাদেশটাকে লিখ দিবে, হয়তো পুরো পৃথিবীটাকে লিখ দিবে। তোমার কাছে এখন শুধু আজগুবি মনে হতে পারে ভাই আমি তো কোকসার বাইরে যেতে পারছি না, বা আমি তো কুষ্টিয়ার বাইরে যেতে পারছি না, পৃথিবী কিভাবে লিখ দিব। আমি তাদের মধ্যে মজার ব্যাপার বলি, তোমার ভাই এসেছে সিলেট থেকে, আমরা যদি সবাই ঢাকায় থাকি, আমি কিন্তু এসেছি গতকালকে চট্টগ্রাম থেকে। তো আমি বিকালে ছিলাম চট্টগ্রামে, আমি রাতে ছিলাম ঢাকায়, এখন আমি কুষ্টিয়ায়। মজার ব্যাপারটা হচ্ছে আমি দেখছিলাম যে সকালবেলা বা যখন আমি বিকালবেলা বেরোচ্ছিলাম, সকালবেলা channel music